আসলে সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন নিশ্চয়ই তারা খেয়াল করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের আজকে 52তম জন্মদিন এবং বাংলাদেশের ডিজিটাল যে ট্রান্সফরমেশন আমরা দেখেছি 2008 সালের পর থেকে এবং তার ধারাবাহিকতায় আজকে করোনা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সামগ্রিক বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে মানুষের একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই এবং যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানককে আমরা পেয়েছি এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ স্যারকে আমরা পেয়েছি। স্যার কৃতজ্ঞতা আপনার প্রতি, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামকে আমরা পেয়েছি, স্বাগত জানাচ্ছি। এবং তরুণ রাজনৈতিক কর্মী গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আমরা পেয়েছি। যে কথা বলছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র, তার জন্ম এবং সজীব ওয়াজেদ জয়, ডিজিটাল ট্রান্সফরমেশন, এই বিষয়গুলো কিন্তু দারুণভাবে নতুন প্রজন্মের সামনে আসে 2008 সালে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বা তার এই নামকরণটি কিংবা সে সময় পাকিস্তানিরা কী ধরনের অ্যাটিচিউড করতো এবং আজকে বাংলাদেশ কোথায় এসছে সেটির একটা ধারাবাহিক বর্ণনা আজকে তিনি দিয়েছেন। আমরা হয়তো সেগুলো একটু দেখব, কিন্তু শুরুতেই আমরা নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই এবং বিভিন্ন টেলিভিশনে একটি ভিডিও চিত্র গতকাল রাত থেকে প্রদর্শিত হচ্ছে, আমরা এটি নিউজও সেগুলো দেখিয়েছি। আমরা একটু সেই ছোট্ট ভিডিও চিত্রটি দেখে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই আমাদের প্রেসিডিয়াম সদস্য, তাকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। একটু দেখে আমি যাচ্ছি। জয় হোক বাংলার, জয় হোক বাঙালি, জয় হোক জনতার, জয় হে বাঙালি। জয় হোক বাংলার, জয় হোক বাঙালি, জয় হোক জনতার, জয় হে বাঙালি। জয়ের জন্মের পর আমি বলবো, আমার মা যেটা বলেছিলেন যে অন্তত আমরা এই বন্দিখানার মধ্যে কিছুটা হলেও সজীবতা পেয়েছি, তাই আমার মা ওর নাম রেখেছে সজীব। জয় নামটা, এই নামটার পিছনে একটা ইতিহাস আছে। আমি সবসময় আমার আব্বার হাতের নখ নিজের হাতে কেটে দিতাম, তো আমি ওই নিয়ে বসে বসে আব্বার হাতের নখটা কেটে দিচ্ছি, তো আব্বা বলছে এবার কেটে দিয়ে আর জীবনে কখনো সুযোগ পাবে কিনা জানি না, তবে বাংলাদেশ স্বাধীন হবে, আমি থাকবো কিনা জানি না, দেখতে পারবো কিনা জানি না, কিন্তু এই স্বাধীনতা আমরা অর্জন করবই। আমি সে ব্যবস্থা সবই করে রেখে গেছি যে বাংলাদেশ স্বাধীন হবে, আর তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশেরই নাগরিক হবে, আর সেই ছেলে হলে তার নাম জয় রাখবে। আমার মেসেজ একটাই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জয় হোক বাংলার, জয় হোক বাঙালির, জয় হোক জনতার, জয় হে বাঙালি। জয় হোক বাংলার, জয়। জাহাঙ্গীর কবির নানক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের যে শিরোনামটা ছিল যে বাংলাদেশের জয়ই তার জয়, এরকম একটি শিরোনাম, এবং আমরা এটি নিউজের মুখ থেকে সজীব ওয়াজেদ জয়ের মুখোমুখি হয়েছিলাম এবং আমাদের পরিষ্কার ভাষায় তিনি বলেছিলেন যে তার ভিশন মিশন যা কিছু বলি না কেন একটাই, সেটাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। সব কিছু মিলে জাহাঙ্গীর কবির নানক কি যুক্ত করবেন? আজ একটি সুন্দরতম দিন। এই দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৌহিত্রে আজ 51তম জন্মদিন। আজ সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিন আজ 51তম জন্মদিন আজ। সজীব ওয়াজেদ জয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং একজন রাজনীতিবিদ। জন্ম তার 27 জুলাই 1971। শিক্ষা, তিনি বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করেছেন, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করেছেন। তার মাতৃ শিক্ষাক্রম ছিল মূলত বাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়, দি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দাম্পত্য জীবনের সজীব ওয়াজেদ জয় ক্রিস্টিনাকে তার জীবন সঙ্গী হিসাবে নেন। তার একজন সন্তান আছে, সোফিয়া রেহানা ওয়াজেদ।
বাঙালি জাতির পিতা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দৌহিত্র। পিতা ডক্টর ওয়াজেদ মিয়া একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, মরহুম ডক্টর ওয়াজেদ মিয়া একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তার মা বাংলার বিসম্বাদিত নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। এটি একটি আনন্দঘন মুহূর্ত। দেখেন, স্বপ্ন সবাই দেখে, কিন্তু কজন পারে সেই স্বপ্ন জয় করতে, কজন পারে সেই স্বপ্ন দিয়ে একটি দেশকে বদলে দিতে। সজীব ওয়াজেদ জয়, তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দেওয়ার মূল কারিগর হিসেবে কাজও করেছেন। জয় একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী। তথ্য প্রযুক্তি বিষয়টি যখন সারা বিশ্বে কম আলোচিত ছিল, তখন সজীব ওয়াজেদ জয় এই বিষয়ের উপর পড়াশোনা করেন। জয় একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। নারায়ণ ভাই, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে মোশাররফ স্যার আছেন, যেমনটা আমরা বলছিলাম। মোশাররফ স্যার, মানে প্রায়শই আমরা আপনার কথা শুনি। আমার কাছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, জাহাঙ্গীর কবির নানক ভাই বলছিলেন যে তার শিক্ষা দীক্ষা, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা ভাবা হচ্ছিল, অর্থাৎ নির্বাচনী ইশতেহারে তখনও যুক্ত হয়নি। আমার মনে আছে যে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে যখন গবেষণা করছিলেন, তখন প্রথমটি হচ্ছে যে এই দেশ আর এই রকমভাবে করা যাবে না। তার কারণ হচ্ছে যে এর যে বিশাল সম্ভাবনা, সেটি একেবারে তৃণমূল মানুষের কাছে পৌঁছতে হবে। সেই পৌঁছলে কি করতে হবে? একদম ডিজিটাল বাংলাদেশের ট্রান্সফরমেশনটি দরকার। তার ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, আমরা মানে সেটা একটু শোনাবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটু শুনবো যে এই কোভিডের মধ্যেও আমরা কিন্তু তার সুফলটা পাচ্ছি, এ কথা আমি বলতে পারবো কিনা। মোশাররফ স্যার, আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন। তিনি 50 বছর পূর্ণ করে 51 বছরে পা দিয়েছেন। আপনারা তার জন্মের যে সময় কখন ছিল, কি ছিল, সেগুলো তো সবাই আপনারা জানেন। তিনি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক উত্তরাধিকার বহন করে চলেছেন। পড়াশোনা করেছেন দেশের বাইরে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তখন তার শৈশবে দেশের বাইরে ছিলেন এবং পরবর্তী সময়ে দেশে আসলেও তাকে ভর্তি করা হয়েছিল নৈনিতালে, ভারতের, এবং পরে উচ্চশিক্ষা লাভ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু যে জিনিসটি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সেটার সরাসরি জবাব এভাবে দিচ্ছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে কিন্তু ফ্রি এবং ফেয়ার একটি ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশনে মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প 2021 তুলে ধরেন। এই রূপকল্পের একটি বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ। তখন কিন্তু এই ধারণাটি সম্পর্কে মানুষের খুব বিশেষ আগ্রহ ছিল কি ছিল না সেটা বোঝা যায়, এবং দ্বিধাও ছিল অনেক। কিন্তু পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমাকে এই বিষয়টি সম্পর্কে আমার ছেলে সবকিছু বুঝিয়ে দিত, এবং কি করবে না করবে পরবর্তী সময়ে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ নিয়ে, সেগুলিও আমার ছেলে জয় আমাকে বলত। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ে যতটুকু শিক্ষা, মানে আমাদের চেয়ে অনেক বেশি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জানেন এবং নিজে প্র্যাকটিস করেন। তো এইটুকু ছেলের কাছ থেকেই তিনি পেয়েছেন। আমরা যখন সরকারে কাজ করি তখন আমরা দেখেছি যে এই যে কোনো বিষয়গুলিতে আইসিটির ব্যাপক বিস্তৃতি, মানে ডিজিটাল বাংলাদেশের ব্যাপক বিস্তৃতি, এর পিছনে কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয় কাজ করেছেন, এবং সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে উপদেষ্টা, অনারারি উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন, এবং তিনি দক্ষতার সাথে এইগুলি যারা যারা যুক্ত এগুলির সাথে মন্ত্রণালয়ে প্রত্যেককে তিনি গাইডেন্স দিয়েছেন। আমরা দেখেছি, আমরা মিটিং করেছি বিভিন্ন সময় তার সাথে, সেই সময়ও আমরা লক্ষ্য করেছি যে তিনি সকলের কথা শুনতেন এবং
পরবর্তী সময়ে একটা সিদ্ধান্ত প্রদান করার ক্ষেত্রে তার যে দক্ষতা সেটি অত্যন্ত মানে সময়োচিত হয় এবং একই সাথে খুব বিজ্ঞজনোচিত হয়। তো এই বিষয়গুলিতে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এমনকি বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় আমরা কিন্তু ডিজিটাল যে টেকনোলজি, আইসিটি এবং এই বিষয়গুলিতে আমরা এগিয়ে আছি। এই যে করোনা মহামারীর সময়ও আমাদের মানুষ ব্যক্তিগত সংযোগ, তারপরে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, সফটওয়্যার ইমপ্রুভমেন্ট এবং বিদেশের সাথে আপনার তথ্য আদান প্রদান, নানা আবিষ্কার, এইগুলিতে আমরা যে যুক্ত আছি, এগুলিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তানের অবদান নিঃসন্দেহে। তিনি আবার আরেক দিক দিয়ে ঐতিহ্য বা উত্তরাধিকার বহন করছেন, সেটি হলো তার যে সফল পিতা, যিনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন, তিনিও অত্যন্ত দক্ষ একজন মানুষ ছিলেন, বাংলাদেশের গৌরব, জনাব ওয়াজেদ মিয়া। তো সেই বিষয়গুলির দিয়ে তিনি আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অত্যন্ত পরিশীলিত জীবনযাপন করছেন। স্যার, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে নজরুল ভাই আছেন। নজরুল ভাই এর আজকে একটি দারুণ লেখা কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে, সেই লেখা সূত্র ধরে নজরুল ভাই আপনার কাছে একটু পরে আসতে চাই। মোশাররফ স্যার যেমনটা বলছিলেন যে একেবারে পরিচ্ছন্ন জীবন এবং পরিশীলিত পড়াশোনা সবকিছু মিলে, বা আমরা যখন ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলি, একেবারে প্রথম কথা কোনো ভনিতা টনিতা না যে এই দেশ এভাবে রাখা যাবে না, এই দেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে, যেটা বঙ্গবন্ধু করেছেন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন, এবং সেই ধারাবাহিকতা অনেক দূর বাংলাদেশকে নিতে হবে। এই যে চোখে মুখে একটা স্বপ্ন এক্সপ্রেশন যেটা আমরা খেয়াল করি, সেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি আলোড়িত করে। আমাদের সঙ্গে একদম তরুণ নেতৃত্ব, আমি প্রায়শই তাকে নানাভাবে কানেক্ট করার চেষ্টা করি, এই জন্য যে তরুণরা কি ভাবছে সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো থাকে, সেগুলো একটু মানুষকে জানানোর উদ্দেশ্যে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সাজুবাজের জয় ডিজিটাল নিয়ে একটু কথা বলেছেন, ডিজিটাল গঠন নিয়ে। আমরা সেই বক্তব্যটা একটু শুনে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের কাছে আমরা একটু যাব। আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমি আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। 96 সালে যখন সরকার গঠন করি, জয় প্রতি সবাই আমাকে পরামর্শ দিত, তখনই বললো যে এর উপর থেকে ট্যাক্স তুলতে হবে, সস্তা করতে হবে, মানুষের কাছে সহজলভ্য করতে হবে, তাহলে এটা মানুষ শিখবে এবং মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। কাজে সেইভাবেই কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু। এখন আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, এবং ধাপে ধাপে এ পর্যন্ত যতগুলি কাজ আমরা করেছি সবগুলি কিন্তু তার পরামর্শ মতো। কারণ সে কম্পিউটার সায়েন্সে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি নেয়, এর পরবর্তীতে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সে ডিগ্রি নেয়, এরপর হার্ভার্ড থেকে মাস্টার ডিগ্রি করে, সেটা হলো 2007 সালে। কারণ সে যখন আমি তাকে জোর করে ওখানে ভর্তি করাই, কিন্তু আমি তাকে কোনো সাহায্য করতে পারিনি, কারণ আমি তখন বন্দি হয়ে যাই। কিন্তু সে সময় সে ওটা কন্টিনিউ করে এবং মাস্টার ডিগ্রিটা পাবলিক সার্ভিসের উপরেই করে। তো আমি এটুকু বলবো যে আজকে যে আমরা বাংলাদেশটাকে ডিজিটাল করতে পেরেছি, প্রযুক্তি শিক্ষাটাকে পপুলার করতে পেরেছি, এবং আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, এই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, তরুণ সমাজ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং সেইভাবে জয়, আমার বোনের ছেলে রেদওয়ান, সিদ্দিকি থেকে শুরু করা সবাই কিন্তু ওইভাবেই কতগুলি উদ্যোগ নিয়ে কাজ করেছে, যার শুভ ফলটা আজকে বাংলাদেশ ভোগ করেছে। নইলে করোনাকালীন সময় আমি যদি চিন্তা করি যে আমাদের যদি এই সুযোগটা না থাকতো, আমাদের এই ডিজিটাল এই ডোরটা যদি ওপেন না থাকতো, উন্মুক্ত না থাকতো, আমরা কী অবস্থায় যেতাম? আমাদের সরকার চালানো মুশকিল হয়ে যেত, মানুষের জীবনযাত্রা মুশকিল, একটা বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। তো আজকে আধুনিক প্রযুক্তির শিক্ষা আমরা নিয়েছি বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা সরকারি কর্মচারী আছেন তাদেরও কিন্তু এটাই চিন্তা করতে হবে যে বিজ্ঞান প্রযুক্তির যুগে প্রতিনিয়ত পরিবর্তন আসবে, নতুন নতুন উদ্ভাবন হবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 2008 সালে যখন এই কথাগুলো বলা হতো তখন মানুষ কি ধরনের একটা রিয়াকশন দিত, কিন্তু আজকে এসে
অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে এবং সেটার সুফল একেবারে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ সেই গাজীপুরের মানুষ যেমন পাচ্ছে, টেকনাফ পাচ্ছে, রূপসা পাচ্ছে, তেঁতুলিয়ার মানুষও পাচ্ছে। কি যুক্ত করবেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের আজকে যিনি একজন মহান মানুষই আমি মনে করি, জনাব সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিনে যেটি শুরু হয়েছে, সেজন্য ওনার জন্য দোয়া চাই, আল্লাহর কাছে ওনাকে যেন সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দেন। ওনার পরিচয়টা আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা। উনি ব্যাখ্যা করেছেন ওনার জন্মটা এবং বংশ পরিচয় সহ। সেই হিসেবে আমি বলবো শুধু 2008 সালে নয়, এর আগে থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে এবং দেশের মানুষকে নিয়ে যেন ভালোবেসেছেন, দেশের মানুষকে নিজের কিছু করতে হবে সেই স্বপ্নটা নিজে ধারণ করে সেটা আজকে কিন্তু বাস্তবে রূপ দিয়েছেন। 2008-এর পরে থেকে সরকারকে কিভাবে সহযোগিতা করতে হয় সেটি ধাপে ধাপে সে বলেছে। প্রথম পর্যায় থেকে 25,000 মানুষকে একসাথে সরকারি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত সব জায়গায় ডিজিটালাইজেশন যে কাজটি যেন করেছেন, সেটি সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন এবং বলেছেন কোন কোন পদ্ধতিতে কিভাবে এই কাজটা করলে আমাদের দেশের তরুণ সমাজ এবং আমাদের সকল পর্যায়ের নাগরিকরা সেটা সুফল পাবে, সরকারি কর্মকর্তারা কিভাবে সেবা দিবে এবং জনগণ কিভাবে সেটার সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারবে। সেই হিসাবে আমি মনে করি আজকে যে আমাদের অর্থনীতি, আজকে যে আমাদের ভাগ্যের পরিবর্তন, যেটি একেবারে বংশক্রমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রিয় জন্মভূমি দিয়েছেন, তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অর্থনৈতিক এবং সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ার যে পথটি তৈরি করে দিয়েছেন, তারই সাথে সদস্য হিসাবে কাজ করছেন আমাদের সজীব ওয়াজেদ জয়। তিনি সারা দুনিয়ার সাথে লেখাপড়া যেভাবে দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের নামি দামি বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি অর্জন করে বিদেশ থেকে যেভাবে অর্জন করেছেন, ঠিক সেটা এদেশের 17-18 কোটি মানুষ কিন্তু ভাগ্য পরিবর্তন করার জন্য অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়, মানুষ প্রযুক্তির সাথে এসে কিভাবে মানুষের জন্য কল্যাণগত ভাবে কাজ করতে পারে, সেই কাজগুলো কিন্তু সরকার পাশাপাশি জনগণকে করে এবং দুর্নীতি মুক্ত অন্যায় থেকে যেন মানুষ রক্ষা পেতে পারবে এবং ডিজিটালের মাধ্যমে যে মানুষ যেসব অপকর্ম যেসব হচ্ছিল সেগুলো সরকার এবং সরকারের বাইরে সেগুলো কিভাবে সাথে সাথে ধরা যায় প্রযুক্তিগত ভাবে, সেগুলো কিন্তু আজকে আপনি দেখবেন পুলিশ এবং আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা কিন্তু সুফল পাচ্ছে। কোনো ধরনের অন্যায় হলে, অপরাধ হলে সাথে সাথে কিন্তু সেটি ধরে ফেলছে। এবং আজকে যে করোনা চলছে ভয়াবহ আকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, সরকার পরিচালনা করতে কিন্তু কষ্ট হয়ে যেত। সে জায়গায় আমাদের নেতা, আমি মনে করি আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং যুব সমাজের নেতৃত্ব যিনি পরোক্ষ এবং সরাসরি ভাবে যেভাবে হোক মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে কিন্তু দেশের এই তরুণকে এবং সরকারকে সব জায়গায় যে সহযোগিতা করছে, সেজন্য আমি মনে করি তার মেধা এবং চিন্তা শক্তি দিয়ে এদেশের মানুষকে আজকে অর্থনৈতিক ভাবে অনেকটুকু সামনে নিয়ে আসছে। সেজন্য আমরা যারা তরুণ আছি আমরা ওনাকে ফলো করি, ওনাকে অনুসরণ করি। ওনার নেতৃত্বে এবং ওনার মায়ের নেতৃত্বেই যেমন পিতা তেমন সন্তান হয়, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী এবং তারই পিতা যেন ডক্টর ওয়াজেদ তারই সন্তান হিসাবে একটা আদর্শ জায়গা থেকে যে কিভাবে মানুষকে শক্তিশালী করা যায়। আমরা আমাদের কিন্তু অপোজিট পার্টিরও একজন লিডারশিপের 2 জন সন্তান দেখেছিলাম, একজন সন্তান। জাহাঙ্গীর, আসবো আমি আপনার কাছে। আমি একটু আমাদের সঙ্গে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের যিনি সভাপতি আছে তার কাছ থেকে একটু শুনবো যে আসলে বাংলাদেশ নিয়ে তো প্রায়শই আমরা কত ধরনের নেতিবাচক খবর আমরা দেখি, একেবারে ইউরোপের প্রসিদ্ধ জায়গায় টাকায় বসে সেগুলো করছে, কিন্তু আমরা যখন মাঠে বসে এই আজকের বাংলাদেশকে আমরা একটা ব্র্যান্ড হিসাবে দেখি এবং সমস্ত জায়গায় কিন্তু সেটি আলোচিত হয়। নজরুল ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2008-এর আগে বাংলাদেশ আর 2008 সালের পরের বাংলাদেশটা, আমি যদি একটু তুলনামূলক চিত্র আপনাকে করতে বলি, বা আপনার লেখায় আজকে কিছুটা ইঙ্গিত আপনি দিয়েছেন, মানে এক তো আছেই যে এটি একটি উপলক্ষ কথা বলার, কিন্তু তাও তো বাংলাদেশের মানুষকে বারবার এই তথ্যগুলো দিয়ে সমৃদ্ধ করতে হবে, তাদেরকে বলতে হবে আমাদের যেমন একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যপূর্ণ জার্নিটি আমরা এই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে করছি, এ কথা আমি বলতে পারি কিনা। নজরুল ভাই কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণবদা। আজকে এখানে যুক্ত আমার প্রিয় নেতা জাহাঙ্গীর কবির নানক ভাই, এছাড়া মান্যবর রাষ্ট্রদূত মহোদয় আছেন, জাহাঙ্গীর ভাই আরেকজন আছেন মেয়র, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ইস্কা থেকে যেমন জ্বলে ওঠে মশাল,
তেমনি আজকের দিনে তারুণ্যের আগামী দিনের নেতৃত্বের পথটি দেখিয়ে দিতে পারে। সজীব ওয়াজেদ জয় তো তারই প্রকৃষ্ট উদাহরণ। বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সমান বয়সী এই স্বপ্নবান পুরুষ, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই তো আজকের ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান তারুণ্যের রোল মডেল তিনি। আবার রাজনীতির উত্তরাধিকার সূত্রেই এখন রাজনীতির মঞ্চেও তিনি। বিভিন্ন সমাবেশে তার প্রাণময় উপস্থিতি যে কর্মীদের উজ্জীবিত করে, প্রত্যাশা জাগিয়ে তুলে তরুণদের মধ্যে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে কোনো অনুষ্ঠানেই তিনি সপ্রতিভ, হার্দিক, নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মা জননেত্রী শেখ হাসিনার মতো হৃদ্যতায় সাধারণ মানুষকে কাছে টানার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তিনি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন সহজেই। আমি একটি কথা এখানে যুক্ত করতে চাই। আমি প্রবাসে থাকি, প্রায় 3 যুগ হতে চলছে, আমরা সবাই জানি। তারপরও বলছি যে বাংলাদেশের চেপে বসা অপশক্তি 2007 সালের 16 জুলাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করে, তখন তার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এবং তাকে মুক্ত করতে সজীব ওয়াজেদ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি তখন যুক্তরাজ্যে বসবাস করতেন, এখনো তিনি যুক্তরাজ্য প্রবাসী। তো তিনি সেখান থেকে প্রতিনিয়ত আমাদেরকে, আমরা যারা ইউরোপে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে যুক্ত ছিলাম, সাথে ফোনে যোগাযোগ করেছেন। আমাদের বিভিন্ন প্রতিবাদ সভায় তিনি টেলিফোনে লাউড স্পিকারে বক্তব্য রেখেছেন, বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে প্রত্যয়দীপ্ত। সেই দিনগুলোর কথা আমার এখন আবার আজকের এই তার জন্মদিনে দারুণভাবে মনে পড়ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন ATN নিউজের পর্দায়।